এসআইআর এর শুনানি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আর এখন রাজ্য পেরিয়ে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির প্রসঙ্গ। বুধবার এসআইআর এর শুনানিতে সুপ্রিম কোর্টে ইন পার্সন সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার তা নিয়ে এবার নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমাদের টিএমসির সহকর্মীরা অনেক কিছু বলেছেন, নিজেদের দিকে তাকান। এই নির্মম সরকার কি বিশৃঙ্খলা তৈরি করেছে, সেখানকার জনগণের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, কিন্তু তাদের কোনো পরোয়া নেই। ক্ষমতার আনন্দ ছাড়া তাদের আর কোনো আকাঙ্ক্ষা নেই। অনুপ্রবেশ, এমনকি বিশ্বের সবথেকে সমৃদ্ধ দেশগুলিও অবৈধ নাগরিকদের বহিষ্কার করছে। আমাদের দেশে অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমরা দেশের যুব সমাজ কিভাবে তাদের ক্ষমা করবে, যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করছে? অনুপ্রবেশকারীরা আমার দেশের যুব সমাজের অধিকার, তাদের জীবিকা কেড়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। আমাদের ছেলে মেয়েদের জীবন হুমকির মুখে, কিন্তু তাদের জন্য নারীদের ওপর অত্যাচার অব্যাহত রয়েছে। ক্ষমতার রাজনীতি ছাড়া আর কিছুই করার নেই, এবং এখানে তারা আমাদের প্রচার করছে, এবং তারাই এই ধরনের সমস্ত উদ্বেগজনক বিষয়গুলিতে অন্ধ। কি বলেছেন নরেন্দ্র মোদী, আসুন শোনাই আপনাদের। हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा। जरा खुद तो अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं है, और वे यहां उपदेश देते हैं। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं। बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं, लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। প্রসঙ্গত বলি, কেন্দ্র 100 দিনের কাজের টাকা দেয়নি। যতবার তথ্য চেয়েছে সব দিয়েছি, কিন্তু তাও টাকা আটকে রেখেছে। অনেক রাজ্যেই সমস্যা আছে, তারা টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে কাকুতি মিনতি মমতা ব্যানার্জি। 4 ফেব্রুয়ারি বুধবার সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরাসরি উপস্থিতি নিঃসন্দেহে সকলের নজর কেড়েছিল। এসআইআর মামলার শুনানিতে মুখ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের নির্দেশ মতো রাজ্য সরকার সব তথ্য দিয়েছে। তিনি আবেদন করেন, দয়া করে মানুষের অধিকার কেড়ে নিতে দেবেন না। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি সরাসরি ইঙ্গিত দেন, ম্যাডাম মমতা, অনেক যোগ্য আইনজীবী আছেন, ওদের বলতে দিন। এই বাক্যটি শুধু একটি তাৎক্ষণিক মন্তব্য নয়, বরং ভারতের সংবিধান ও বিচার ব্যবস্থার মূল নীতির প্রতিফলক। কারণ সুপ্রিম কোর্টে ব্যক্তিত্ব নয়, যুক্তিই শেষ কথা। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী রাজ্যের পক্ষে অবস্থান নিতে পারেন, তবে আইনি বিশ্লেষণ, প্রমাণ ও সাংবিধানিক ব্যাখ্যা উপস্থাপন করা প্রধানত অভিজ্ঞ আইনজীবীদের দায়িত্ব। এসআইআর এর মতো সংবেদনশীল মামলায় কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার সীমা, সংবিধানের ধারা, পূর্ববর্তী রায়, এগুলো সূক্ষ্মভাবে আদালতের ভাষায় উপস্থাপন করা হয়। অতএব আদালতের নির্দেশ স্পষ্ট, প্রক্রিয়া ও শৃঙ্খলা রক্ষাই মুখ্য। রাজনীতির জোর যতই থাকুক না কেন, আইনের সঠিক বিশ্লেষণ উপস্থাপন করতে হবে প্রশিক্ষিত আইনজীবীদের। এসআইআর এর শুনানি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি।
আর এখন রাজ্য পেরিয়ে দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে সুপ্রিম কোর্টে এসআইআর শুনানির প্রসঙ্গ। বুধবার এসআইআর এর শুনানিতে সুপ্রিম কোর্টে ইন পার্সন সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবার তা নিয়ে এবার নাম না করে বাংলার মুখ্যমন্ত্রীকে খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, আমাদের টিএমসির সহকর্মীরা অনেক কিছু বলেছেন, নিজেদের দিকে তাকান। এই নির্মম সরকার কি বিশৃঙ্খলা তৈরি করেছে, সেখানকার জনগণের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাচ্ছে, কিন্তু তাদের কোনো পরোয়া নেই। ক্ষমতার আনন্দ ছাড়া তাদের আর কোনো আকাঙ্ক্ষা নেই। অনুপ্রবেশ, এমনকি বিশ্বের সবথেকে সমৃদ্ধ দেশগুলিও অবৈধ নাগরিকদের বহিষ্কার করছে। আমাদের দেশে অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য আদালতের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে। আমার দেশের যুব সমাজ কিভাবে তাদের ক্ষমা করবে যারা অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য তাদের ক্ষমতা প্রয়োগ করছে? অনুপ্রবেশকারীরা আমার দেশের যুব সমাজের অধিকার, তাদের জীবিকা কেড়ে নিচ্ছে, আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে। আমাদের ছেলে মেয়েদের জীবন হুমকির মুখে, কিন্তু তাদের জন্য নারীদের ওপর অত্যাচার অব্যাহত রয়েছে। ক্ষমতার রাজনীতি ছাড়া আর কিছুই করার নেই, এবং এখানে তারা আমাদের প্রচার করছে, এবং তারাই এই ধরনের সমস্ত উদ্বেগজনক বিষয়গুলিতে অন্ধ। কি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শুনবো। हमारे टीएमसी के साथियों ने काफी कुछ कहा। जरा खुद तो अपने गरेबा में देखें। निर्मम सरकार पतन के जितने भी पैरामीटर्स हैं, उन सब पैरामीटर्स में नए नए रिकॉर्ड बनाते जा रहे हैं और यहां उपदेश दे रहे हैं। क्या हाल करके रखा हुआ है। ऐसी निर्मम सरकार से वहां के लोगों का भविष्य अंधकार के अंदर डूब रहा है, लेकिन इनको कोई परवाह नहीं है। सत्ता सुख के सिवाय कोई आकांक्षा नहीं है और वे यहां उपदेश देते हैं। घुसपैठ, दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहां गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं। बेटे बेटियों की जिंदगी पर खतरे पैदा हो रहे हैं, लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहां पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।